হ্যালো দুই বাংলা, কেমন আছেন আপনারা সকলে? আজকে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে একটা বাজেট ক্যাটেগরিতে স্মার্টফোন, একটা সস্তার স্মার্টফোন, তাও আবার একটি ভারতীয় ব্র্যান্ডের পক্ষ থেকে। আর সেটা হলো মাইক্রোম্যাক্সের In2B, যেটা মাইক্রোম্যাক্স In1Bর সাকসেসর। আর আজকে এই ভিডিওতে হবে মাইক্রোম্যাক্স In2Bর আনবক্সিং। অবশ্যই থাকবে আমার ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট মাইক্রোম্যাক্স In2B। সঙ্গে তো আমি আছি সুমন। এই ভিডিওটা শ্যুট করার সময় কিন্তু আমার জানা নেই মাইক্রোম্যাক্স In2Bর দাম কত, তবে আমার মনে হয় 8,000 টাকার নিচেই হওয়া উচিত। যদি তার বেশি হয় তাহলে বলবো আর দামটি আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি লাগিয়ে দেবো। চলুন দেখে নিই এর আনবক্সিং। অবশ্যই বক্সের উপরে আমরা লেখা পাচ্ছি উই আর ইন ফর ইন্ডিয়া বাই মাইক্রোম্যাক্স, আর পেছনে কিছু স্পেকসকে হাইলাইট করা আছে। তো চলুন বক্সকে ওপেন করে নিই, এবং ওপেন করার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাচ্ছি একটা মেইন ডিভাইস। মেইন ডিভাইসটি এখানে এবং গ্রিন কালারে রয়েছে। তারপর মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে একটা প্রোটেকশন প্ল্যান, এক্সটেন্ড ওয়ারেন্টি, স্ক্রিন ড্যামেজ আর অ্যাক্সিডেন্টাল কভার। ভালো লাগলো। তারপরেই আমাদের এখানে রয়েছে আরেকটা ছোট্ট বাক্স। ছোট্ট বাক্সে রয়েছে একটা অ্যাজ ইউজুয়াল ব্যাক কেস এবং তার সঙ্গে কিছু ইউজার ম্যানুয়াল। দেখুন সিম ইজেক্টর পিন এটাও পাচ্ছি, আর এখানটায় পাচ্ছি একটা ব্যাক কেস, একটা স্ক্রিন গার্ড আর ইউজার ম্যানুয়াল। চলুন সাইডে রাখি। তারপরে আমরা পাচ্ছি একটা 10 ওয়াটের চার্জার যেখানে লেখা আছে ইন, এবং পাচ্ছি একটা ব্ল্যাক কালারে ডেটা কেবল। ফোনটা এবার দেখতে হবে। তো মাইক্রোম্যাক্স In2B ফোনটি দেখতে এই রকম, এবং এই যে স্মার্টফোনটি প্রথমে যদি আমি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বলবো ভালো লাগছে। কেন ভালো লাগছে? তাই তো, কারণ এর যে ইন হ্যান্ড ফিল সেটা ভালো ব্যাপার, এবং খুব হালকা বলতে পারি। 9mm এর থিকনেস, এবং বিল্ড কোয়ালিটিতে এখানে পলিকার্বনেট ইউজ করা হয়েছে। যদিও একটা আওয়াজ হচ্ছে, তাই না? কারণ এটা ম্যাট ফিনিশে, স্ক্র্যাচ অত তাড়াতাড়ি আসবে না। তবে অবশ্যই এর সঙ্গে যে ব্যাক কেসটা পাওয়া যাচ্ছে ওটা ইউজ করবেন। আর পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সঙ্গে ইন লোগো, আর এখানটায় একটা স্পিকার গ্রিল পাচ্ছে, আর দুটো ক্যামেরা। তবে ক্যামেরা বাম্প একটু রয়েছে, তবে ব্যাক কেস লাগালে অসুবিধা হবে না। আর হ্যাঁ, এই স্মার্টফোনটি তো পলিকার্বনেটের ঠিকই আছে, কিন্তু ডুয়াল টোন কালার এখানটায় পাওয়া যাচ্ছে, আর একটু সাইনি টাইপের, মানে চকচক করছে, রিফ্লেক্ট করছে। ভালো লাগলো ডিজাইন। ডিসপ্লে যদি বলি তাহলে এই ফোনটিতে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.52 ইঞ্চেসের, এবং এই ডিসপ্লেটা বেশ বড় আমি বলতে পারি, এবং এখানে HD+ ব্যবহার করা হয়েছে ওয়াটার ডপ নচের সাথে। একটা প্রশ্ন, যে HD+ দাদা, হ্যাঁ মানে অনেক ব্র্যান্ডই তো ফুল HD দিচ্ছে, তাহলে এখানে কেন HD+? কারণ দেখুন, ব্র্যান্ডের উপর নির্ভর করে তারা HD+ দেবে না ফুল HD+, বাট এইখানে ডিসপ্লেতে অতটা আপনার অসুবিধা হবে না। কেন? কারণ এর যে কালার এটা খুব ভালো লেগেছে, ব্রাইটনেস বেশ ভালো, আউটডোরে ইনডোরে, এবং এইখানটায় যখন আপনি ইউটিউবে ভিডিওস দেখবেন বা কোনো মুভিজ দেখবেন, এখানে গেমিং করবেন, কোনো অসুবিধা হবে না। পিক্সেলেশনের ইস্যু এখানে নেই। তবে একটা প্রবলেম, সেটা হলো নিচের দিকে যে চিনটা একটু বড় মনে হয়েছে। হ্যাঁ, OnePlus-এর মতন ব্র্যান্ড যদি অত দামে চিন বেশি দেয় তাহলে এটা তো একদম বাজেট ক্যাটেগরিতে ফোন। তবে আমি বলবো যে এই ফোনটিতে ভালো লেগেছে এর ডিসপ্লে, তবে ফুল HD+ হলে ভালো হতো, কারণ মন সর্বদা বেশি চাই। তবে হ্যাঁ, আরেকটা কথা, এতে কোন প্রোটেকশন রয়েছে এটা এই মুহূর্তে আমার জানা নেই। আজকাল অনেক ব্র্যান্ডের ফোনে আমরা পাই না, সেটা হলো ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট। অবশ্যই এখানে আপনি দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ডকে ব্যবহার করতে পারবেন, এবং এটি 4GB 64GB ভ্যারিয়েন্ট আমার কাছে রয়েছে। তবে হ্যাঁ, এর আপার ভ্যারিয়েন্টও আপনি পেয়ে যাবেন। মাইক্রোম্যাক্স In2B কিন্তু ক্যারিয়ার অ্যাগ্রিগেশনকে সাপোর্ট করে, এবং স্পিড আমি ভালো পেয়েছি। আমি এতে জিও, এয়ারটেল, ভোডাফোন এরকম সিমগুলো ব্যবহার করেছি। নেটওয়ার্ক স্পিড এবং ওয়াইফাই স্পিডও ভালো পেয়েছি। এখানে বলবো ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের জন্য সত্যি মাইক্রোম্যাক্সকে ধন্যবাদ। এবং এই স্মার্টফোনটিতে আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ পাচ্ছি। UFS হলে
ভালো হতো, আমার মাথায় আসছে যে না, এটা তো একটা বাজেট ক্যাটেগরিতে স্মার্টফোন। তবে আমি যখন যে কোনো ডেটা, ধরুন পিকচার্স, ধরুন ভিডিওস, মিউজিক যখন ট্রান্সফার করেছি তেমন অসুবিধা হয়নি। এবং এই স্মার্টফোনটির আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এটা ফার্স্ট ইমপ্রেশন, ফুল রিভিউ অবশ্যই আসবে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদের করতে হবে, শুধু সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে দাদার ভিডিও এবং দাদাকে, আর অবশ্যই কমেন্টস করুন, আপনার বক্তব্য রাখুন, এবং অবশ্যই আপনারা কিন্তু এখানে লাইক করতে ভুলবেন না, কারণ আপনি যত বেশি লাইক করবেন ভিডিওটা কিন্তু আর অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তো এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল হবে। তো এই স্মার্টফোনটিতে আমরা প্রসেসর কি পাচ্ছি, ইউনি SoC। তবে এই যে প্রসেসরটা এবার বলবো সেটা কিন্তু একদম লেটেস্ট টেকনোলজির সাথে লঞ্চ হয়েছে, T610। এটা মিডিয়াটেকের G80-কে কমপ্লিট করতে পারবে। কেন? কারণ এখানে আপনি 8টা কোর পাবেন, এবং এই 8টা কোরের মধ্যে যে দুটো বড় কোর সেটা কোটেক্স A75, আর 6টা কোর কোটেক্স A55, এবং প্রত্যেকটি 1.8 GHz ক্লক। শুধু তো তাই নয়, এটা 11 ন্যানোমিটারের একটা টেকনোলজির প্রসেসর, বাট এখানে যে GPU গেমিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে সেটা ARM G52, যার এখানে আমি বলবো যে অন্তত বেঞ্চমার্ক স্কোর বেশ ভালো এসছে, 1,76,842 মতন। এবং এটি Redmi 9 এবং Realme C11কে ভালোভাবে কমপ্লিট করতে পারে। এবার গেমিং, তো আমি এখানে গেমিং করেছি এবং সেটা হলো BGMI, বেশ ভালো লেগেছে। হ্যাঁ, স্মুথ খেলতে পেরেছি। তবে হ্যাঁ, কিছুক্ষণ গেমিং করার পর এইখানটায় ক্যামেরার এখানে একটু হিট হয়েছে। আমি মাইক্রোম্যাক্সকে বলবো, একটা ছোট ক্রিয়েটার হয়ে, দেখুন অনেকেই তাদের কষ্টের টাকা দিয়ে কেনে তো স্মার্টফোন, তাই আপডেটে যদি এটা ঠিক করে দেওয়া যায় তাহলে আমি বলবো সুপারব কাজ হবে। এবং এই স্মার্টফোনটিতে যখন BGMI খেললাম তখন ভালো পারফরমেন্স দিল, ফ্রেম ড্রপস অত লক্ষ্য করিনি, তবে বেশ কিছুক্ষণ খেলার পর একটু হয়েছে, একটু ল্যাগ দেখা গেছে, বাট ওটা নেগলিজেবল বলতে পারি। এবং আপডেট যত আসবে তত কিন্তু এটা আরও পারফরমেন্স আপনাকে বেটার দেবে। অ্যাপস ক্র্যাশ করেনি, মাল্টিপল অ্যাপস আপনি ব্যাকগ্রাউন্ডে রাখলে ওটা ভালোভাবেই কাজ করছে। এবং ডে টু ডে ইউসেজ, দেখুন বাজেট মানে ডে টু ডে ইউসেজে এটা আপনাকে লেট ডাউন করবে না, এটা আমি আপনাকে প্রমিস করলাম। তবে একটা জায়গায় আমার একটু প্রবলেম আছে, এর যে ক্যামেরা, সেই ক্যামেরা সেকশনে একটু পিকচার যে সেভ করতে ওটা একটু সময় লাগছে, বিশেষ করে ফ্রন্ট ক্যামেরাতে। এই ফোনটিতে ক্যামেরা দেওয়া হলো দুটো, যেটা প্রাইমারি সেন্সার সেটা হলো 13 মেগাপিক্সেলের, আর আরেকটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আর এখানে স্যামসাংয়ের সেন্সারকে ইউজ করা হয়েছে। সামনে পাচ্ছি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দেখুন, আমি যখন আউটডোরে বেশ কয়েকটা পিকচার নিয়েছি, ভালোই দিয়েছে, শার্পনেস ভালো দিয়েছে, কালার্স প্রোডাকশন ভালো, এবং ডিটেলিংও ঠিকঠাক এই দামে, এই মানে ক্যামেরা অনুযায়ী। এবং যে পোর্ট্রেট মোডে পিকচারগুলো নিয়েছি সেগুলো বেশ ভালো লেগেছে আউটডোরে। বাট সামনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাতে মোটামুটি, খুব আহামরি না, অ্যাজ এ 5 মেগাপিক্সেল যা এক্সপেক্ট করতে পারেন সেটাই, এবং ইনডোরে ঠিকঠাক, এবং মেন ক্যামেরাও ইনডোরে ঠিকঠাক পারফর্ম করেছে। তবে এই প্রাইস অনুযায়ী ক্যামেরা অতটা খারাপ না, ভালোই ক্যামেরা আমি বলতে পারি, এবং আপডেটে আরও ভালো হয়ে যাবে। ফুল HD প্লাসে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যদি আপনি হেভি ইউজার হন তাহলে কিন্তু 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ, আর যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে অবশ্যই 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে দেবে। এবং ভালো লেগেছে, এত ব্যাটারি 5000 হওয়া সত্ত্বেও ফোনটা বেশ হালকা, তাহলে ব্যাটারিতে লেট ডাউন করবে না। যারা মানে খুব ইউজ করো ফোন তাদের জন্য এটা বেস্ট। সঙ্গে 10 ওয়াটের ফাস্ট চার্জার। তো স্পিকার কোয়ালিটি বেশ ভালো, এবং একটা কথাই বলবো, খুব লাউড না, খুব কম না, আপনি রিংটোনকে মিস করবেন না, আর ভিডিওস দেখলে গেমিং করলে কোনো অসুবিধা হবে না, বাট খুব লাউড না। 3.5 জ্যাক বেশ ভালো পারফর্ম করেছে, এবং এর কল কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। তবে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া হয়নি। আনলক এবং ফেস আনলকটা দেখে নিই। আনলক তো ফেস আনলকও ভালো কাজ করছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও ভালো কাজ করছে, একটু স্লো, ওটা আপডেটে ঠিক হয়ে যাবে। তো এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 11,
আর তার সাথে একদম লেটেস্ট সিকিউরিটি প্যাচ আপডেট এবং স্টক অ্যান্ড্রয়েড ফিলিংটা আমার খুব ভালো লাগে, অনেকেরই আপনাদের পছন্দ। এবং এখানে কোনো ল্যাগিনেস আপনি দেখতে পাবেন না, এবং যা যা ফিচার্স স্টক অ্যান্ড্রয়েডে থাকে সেটা পাবেন। ব্লোটওয়্যার নেই এবং ডার্ক মোড সব ফিচার্স এখানে আমরা পেয়ে যাব। সিকিউরিটির জন্য কিন্তু এই যে ইউআইটা এটা অসাধারণ, তো ভালো লেগেছে আমার এই জায়গাটায়। তো এই সব মিলিয়ে আমরা পেয়েছি মাইক্রোম্যাক্স ইন 2B, যদিও এটা আমার ফার্স্ট ইমপ্রেশন। তাহলে আমার ওপিনিয়নটা কি? ওপিনিয়নটা এটাই যে একটা বাজেট ক্যাটাগরিতে ভালো স্মার্টফোন, এবং প্রসেসরটাও নতুন হলেও দেখতে হবে কতটা ভালো পারফর্ম করছে। বাট রাইট নাও হ্যাঁ একটা ভালো প্রসেসর, তার অন্তত বেঞ্চমার্ক স্কোরও ভালো, ডিসপ্লেও ভালো লেগেছে, ক্যামেরা ঠিকঠাক এই দামে, এবং স্পিকার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, কল কোয়ালিটি, ব্যাটারি সব ঠিকই আছে। তবে কিছু জিনিসে আপগ্রেড করা যেতে পারতো, সেটা ইন ফিউচার আমরা মাইক্রোম্যাক্সের কাছ থেকে অবশ্যই অ্যাজ এ ফিডব্যাক যেন আমাদের নেয় এবং তারা আরও ইমপ্রুভ করে। বাট যদি 8,000-এর নিচেই লঞ্চ হয় আমার মনে হয়, তো সেই দামে একদম কিলার স্মার্টফোন আমি বলতে পারি। বাকিটা আপনাদের ওপর। ফুল রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।